কি ঠিক বা কি ভুল এটা বুঝতে আমার প্রিয় মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোন আপনাদের কখনো কোনো সমস্যা হয় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলায়। কিন্তু এই অগস্ট মাসে আকাশে বেশ উথাল পাথাল হচ্ছে। 12 তারিখে সূর্যগ্রহণ, 28 তারিখে চন্দ্রগ্রহণ, শুক্র নীচ হচ্ছে অগস্ট মাসে। এই সব কিছু মিলে আপনারা একটু ডামাডোলে পড়ে গেছেন। তো কোন পথটা সঠিক এটা খুঁজে বের করা, সে মোতাবেক সিদ্ধান্ত নিয়ে লাইফ লিড করা ইজ বিকামিং ডিফিকাল্ট ইন দ্য মান্থ অফ আগস্ট। এই সব কিছু নিয়ে কোথায় যাবেন, কি করবেন এবং কীভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে অগস্ট মাসকে পার করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অগস্ট মাসের রাশিফল। তখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্টে আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে। তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের সদা চঞ্চল চিরতরুণী, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, কেমন আছেন আপনারা?
দেখেন অগস্ট একটু ক্রিটিক্যাল একটা মাস। এই গত জুলাই মাসেই ভালো ঘটনা ঘটলো, শনি বকরিয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছি যে জীবনে অপরচুনিটি আসবে, ভয়ের পরাজয় ঘটবে, সামনে এগিয়ে যেতে পারবেন। বাট জাস্ট আফটার দ্যাট অগস্টে বেশ কিছু কনফ্লিক্টিং এনার্জি আছে। আমি তারামণ্ডলে বলছিলাম যে কোনো পজিটিভ কিছু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, শুক্র নিচস্থ হচ্ছে এবং বাকি অন্যান্য গ্রহ নক্ষত্রের যে পজিশন সব কিছু আসলে খুব একটা ভালো না। এবং আপনাদের মূল গ্রহ বুধ, সেও আসলে খুব একটা কমফোর্টেবল জোনে নাই। তাহলে এখন কি হবে? দেখেন, জীবন অনেক বড় একটা সময়। এর মধ্যে থেকে কোনো একটা মাস, 40 দিন, 50 দিন বা 30 দিন, এটা যদি একটু প্রবলেমেটিক হয়, তখন আসলে একটু ব্যাকট্র্যাক করতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়, সঠিক পথটা খুঁজতে হয়। আপনাদের শনি বকরি যাওয়ার ফলে যে পজিটিভ এলিমেন্টস লাইফে আসার কথা, সেটা অবশ্যই আসবে। শনি তো ডিসেম্বর মাস পর্যন্ত বকরি, সো অগস্ট মাসে যদি কিছু নাও হয়, সেপ্টেম্বরে হবে, অক্টোবরে হবে, নভেম্বরে হবে। বৃহস্পতি তুঙ্গে আছে দ্বিতীয় ঘরে, সো টাকা পয়সা আসার যে প্রেডিকশন অথবা টাকা পয়সা আসার যে সম্ভাবনা, সেটাও ঠিক আছে। বাট এই অগস্ট মাসে একটু ডিফিকাল্ট হবে। এই ডিফিকাল্টির মূল কারণগুলো হচ্ছে কি, দেখেন যে কোনো রাশি বা লগ্নকে নিয়ে যখন আমরা প্রেডিকশন করি তখন মূল গ্রহটাকে দেখতে হয়। তো আপনাদের মূল গ্রহ বুধ, এখন বুধ এই পুরোটা মাস জুড়ে একটু প্রবলেমেটিক সিচুয়েশনে আছে। এই মাসের একদম প্রথমে অগস্ট মাসের 5 তারিখে বুধ কর্কট রাশিতে ঢুকেছে। এখন বুধ না কর্কট রাশিতে খুব একটা ভালো ফল দেয় না, যদিও এখন সেখানে বৃহস্পতি তুঙ্গে বসে আছে, সাথে রবি আছে। রবি এবং বুধ সংযোগ আসলে ভালো, বাট কর্কট রাশির একটু ইমোশনাল একটা সাইন, এবং বুধ অ্যাজ এ প্ল্যানেট এবং আপনারা মিথুন অ্যাজ এ সাইন, আপনারা খুব ইমোশনালি আসলে লাইফের ডিসিশনগুলো নেন না। আপনারা লজিকে থাকেন, বুদ্ধি দিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন, এবং বুদ্ধির সাথে যখনই আমরা ইমোশনকে মিলাই, কারেক্ট ডিসিশন আসে না। আমরা সঠিক পথটা খুঁজে পেতে স্ট্রাগল করি। এর সাথে সাথে যখন বুধ কর্কট রাশিতে যাচ্ছে, তার 5-7 দিন পরে 12ই আগস্ট সূর্যগ্রহণ হচ্ছে। এখন আপনি নিজে গ্রহণের শিকার হচ্ছেন না, কিন্তু আপনি তো ওখানে বসে আছেন, বুধ ইজ দেয়ার। সো যখন সূর্য গ্রহণের শিকার হচ্ছে, ইউ আর অলসো পার্ট অফ দ্যাট হোল ইভেন্ট। সো এটা আপনাদের লাইফকে ট্রিগার করছে। এবং এই মাসের শেষের দিকে বুধ আপনার 22 তারিখে সিংহ রাশিতে যাচ্ছে, যে কেতুর সাথে যুক্ত হচ্ছে। এবং বুধ এবং কেতু এই যে যোগ, এটাও সবসময় একটা ভালো ফলাফল দেয় না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাসের শেষে তো চন্দ্রগ্রহণই হচ্ছে। তো সব কিছু আসলে আপনাদের লাইফে বেশ কিছু রং ডিসিশন, ইনডিসিশন এবং প্রবলেম ট্রিগার করছে। সো দ্য কি ফ্যাক্ট আপনাদের জন্য হচ্ছে কি, সঠিক পথটা খুঁজে বের করা এবং সেই রাস্তায় থাকা, এবং আশেপাশে এত যে ইভেন্ট ঘটছে এগুলো দিয়ে এফেক্টেড না হওয়া। তো দিস ইজ এ ভেরি ট্রিকি মান্থ, ভেরি কমপ্লিকেটেড মান্থ, এবং সাবধানতা অবলম্বনের মাস। তো কীভাবে চলবেন, কোন দিকে যাবেন, এগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আমার বুদ্ধিমান ও বুদ্ধিমতী ভাই বোনদের কাছে, হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দেখছেন, সো থ্যাঙ্কস এ লট, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটা সবাই লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু কমপ্লিকেটেড মান্থ অফ অগস্ট। দেখেন, সবার আগে আপনাদের কর্ম দিয়ে শুরু করি। আপনাদের এই মাসে কর্মের বেশ কিছু ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে, এই ডামাডোলের মধ্যেও ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। আপনাদের কর্মের গ্রহ শনি, সে দশম ঘরে, সে বকরি যাচ্ছে। সো কাজে নতুন অপরচুনিটি আসবে এবং আপনি কাজ নিয়ে ফিয়ারলেস হবেন, চেষ্টা করবেন নতুন কাজ করার। অলসো এটা ছাড়া আপনাদের লগ্নে মঙ্গল আসছে। মঙ্গল আপনাদের জন্য যে খুব একটা ভালো গ্রহ তা না, কিন্তু মঙ্গল আপনাদের আবার চাকরিরও গ্রহ। সো চাকরির গ্রহ সে যখন লগ্নে আসে, এবং মঙ্গল আপনাদের কানেকশনসের গ্রহ। সো চাকরি এবং কানেকশনসের গ্রহ লগ্নে এসে মাথার উপরে এসে বসেছে। সো সে কী নিয়ে আসবে? সে চাকরি এবং কানেকশনসের খবর নিয়ে আসবে। সো এই অগস্ট মাসে আপনি বিভিন্ন জায়গায় জব, নতুন জব, জব ছেড়ে নতুন কোনো জবে জয়েন করা, একদম ফ্রেশ কোনো জব, বিজনেস অপরচুনিটি, কনসালটেশনের অপরচুনিটি, বিদেশে কাজ করতে যাওয়ার অপরচুনিটি, বিদেশ থেকে ফ্রিল্যান্সিং জবের অপরচুনিটি, সব কিছু আপনার কাছে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। বাট দ্য প্রবলেম ইজ যে এই সময়টা নতুন কাজ শুরু করা, নতুন লং টার্ম পার্টনারশিপ স্টার্ট করা, নতুন কোথাও জয়েন করা, এই কোনো কিছুর জন্যই ভালো না। এরকম গ্রহণের মাস, সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, আপনাদের চতুর্থ ঘরে শুক্র নিচস্থ অবস্থায় আছে। সো এত অপরচুনিটি আসছেন, করবেন কি? আপনাদের জন্য সঠিক পথটা এই মাসে হচ্ছে কি, কিছুই না করা এবং সময় নেয়া। যত অপরচুনিটি আপনার কাছে আসছে, আপনি অপরচুনিটিগুলো অ্যানালাইজ করেন, সেগুলো দেখেন, বুঝেন, এবং এরপরে সেপ্টেম্বর মাসে যখন আসলে এই ঝড়টা থেমে গেছে, এই হাঙ্গামা থেমে গেছে, দেন ইউ টেক এ কল, দেন ইউ টেক এ ডিসিশন। কারণ এখন আপনি এই হাঙ্গামার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান, হয়তো ইউ মে পিক দ্য রং অপশন, সঠিক পথটা হয়তো খুঁজে পাবেন না। সো তার থেকে আপনি যদি এখন 1 মাস সময় নেন, সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেন, কোনো সমস্যা তো নাই। দ্যাটস ওয়াই এই মাসে কর্মের জন্য সঠিক পথ হচ্ছে কিছুই না করা, যা করছেন সেটা ক্যারি অন করা অ্যান্ড অপরচুনিটির জন্য ওয়েট করা। বিশেষ করে সেপ্টেম্বরের 10 থেকে 12 তারিখের পরে, দেন ইউ টেক এ ডিসিশন। ইন দ্য মিনওয়েল জাস্ট রিল্যাক্স। এই মাসে আপনাদের অর্থের জন্য একটু ক্রিটিক্যাল। দেখেন,
দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে, বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে। দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট, এটা টাকা পয়সার জন্য ভালো প্লেসমেন্ট। কিন্তু দ্বিতীয় ঘরে এই মাসে আপনাদের সূর্য গ্রহণ লাগছে। তো যখন আসলে সোলার এক্লিপসের মধ্যে ইভেন্ট ট্রিগার্ড হয়, আমি এটা নিয়ে আরও ডিটেল কথা বলবো আমার সোলার এক্লিপসের বিশেষ ভিডিওতে, কিন্তু আপনাদেরকে নাটশেলে বলে রাখি, এটা টাকা পয়সার দিকে টান দিতে পারে। হঠাৎ করে আপনি কোনো একটা কিছুর পিছনে খরচ করা, এটা আপনার করার আসলে কোনো দরকার নেই। হয়তো এই খরচটা আপনার কোনো দরকার ছিল না, কোনো একটা কিছুতে বিনিয়োগ করা, ইনভেস্ট করা, এক্সপেন্সিভ কোনো কিছু একটা কিনে ফেলা, হঠাৎ করে আপনার মনে হলো কি 2 লাখ টাকা দিয়ে এটা কিনে ফেলি, অথবা অনেক সিম্পল ব্যাপার, আপনি 3,000 টাকা দিয়ে এটা কিনে ফেলি, 6,000 টাকা দিয়ে এটা কিনে ফেলি, এরকম খরচপাতি ট্রিগার্ড হওয়ার একটা সময় আছে। এবং শুধু যে সূর্যগ্রহণ হচ্ছে দ্বিতীয় ঘরে তা না, আপনাদের চতুর্থ ঘরে শুক্র নিচ অবস্থায় আছে। এটা শুক্রের ডিফিকাল্ট প্লেসমেন্ট। চতুর্থ ঘর হচ্ছে সুখ স্থান, আমাদের জীবনের সুখ আমরা ওখান থেকে দেখি, এবং যখন সেখানে শুক্র নিচ অবস্থায় থাকে আমরা এক্সেসিভ খরচ করা শুরু করি। সেটা খাওয়া দাওয়া বলেন, কাপড় চোপড় বলেন, কমফর্টস বলেন, এবং আরও এক্সট্রিম লেভেলে ধরেন গাড়ি কেনা, বাড়ি কেনা, মানে যেটা কোনো প্রয়োজন নাই, এটা রিপেয়ার করা, ইন্টিরিয়ার করা, অনেক কিছু। তো এই মাসে আপনাদের জন্য আরেকটা সঠিক পথ হচ্ছে কোনো বাজে খরচ না করা, এক্সট্রা কোনো খরচের পিছনে না যাওয়া। যতটুকু আপনার দরকার শুধু ততটুকুর মধ্যেই আপনারা থাকবেন, এবার ট্রিগার্ড হবেন আপনি। এই সঠিক পথ খুঁজে বের করতে আপনার ডিফিকাল্টি হবে, কিন্তু মনে রাখবেন কোনো এক্সট্রা খরচ এই মাসে ভালো না। সেভ মানি, এরপরে আপনার পরিস্থিতি বেটার হয়ে যাবে। সো ওয়েন থিংস গেট বেটার ইউ ক্যান স্পেন্ড মানি, যেটা খুশি সেটা করতে পারে। শুক্র যখন শক্তিশালী হয়, শুক্র পঞ্চম ঘরে যাবে কদিন পরে, শক্তিশালী পজিশনে যাবে তুলা রাশিতে, দেন ইউ স্পেন্ড মানি, হ্যাভ ফান। এই মাসে আপনাদের স্বাস্থ্যের জন্য একটু ট্রিকি, কারণ দেখেন মঙ্গল যেমন আপনাদের চাকরির গ্রহ, সে লগ্নে এসছে, চাকরির খবর নিয়ে আসবে। মঙ্গল আবার আপনাদের শত্রু গ্রহও বটে, সে আসলে অসুস্থতাও নিয়ে আসতে পারে। তো একটু শরীরে যত্ন নিতে হবে। এবং দেখেন একই মাসে যখন সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, বাবার শরীরও খারাপ হতে পারে, মায়ের শরীরও খারাপ হতে পারে। শুক্র নিচস্থ অবস্থায় যাচ্ছেন, আপনারা যারা পুরুষ আপনাদের ওয়াইফের শরীর খারাপ হতে পারে। সো সব কিছু মিলিয়ে মানে আপনি নিজে এবং ফ্যামিলি মেম্বার কারোর না কারোর একটু শরীর খারাপ হতে পারে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, আপনারা না ডিরেক্টলি ট্রিগার্ড হচ্ছেন না, আপনারা পারিপার্শ্বের মধ্যে পড়েছেন। সো খুব বেশি সমস্যা হবে না। কিন্তু কারো যদি শরীর খারাপ হয়, সাথে সাথে ডাক্তার দেখানো, সেটা নিয়ে প্রিকশনস না ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো যদি কোনো ধরনের খারাপ ফিল করেন, জাস্ট গো টু এ ডক্টর, টেক কেয়ার অফ ইউরসেলফ। অ্যান্ড ইন জেনারেল এই মাসটা খুব লাইট খাওয়া দাওয়া করা, গুরুপাক খাবার না খাওয়া, বেশি রাত না জাগা, উল্টাপাল্টা লাইফস্টাইল ডিসিশনস না নেয়, এটা খুব জরুরি। এই মাসে খুব সিম্পল লাইফ লিড করার চেষ্টা করবেন। নাও লেটস গো টু ইউর রিলেশনশিপস। দেখেন লগ্নে মঙ্গল চলে এসছে, এটা রিলেশনশিপের জন্য সবসময় খুব একটা ভালো না। মঙ্গল লগ্নে একটা ছোটোখাটো মঙ্গল দোষ তৈরি করে। সো আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া বিবাদ এগুলোতে জড়িয়ে পড়তে পারেন। দেখেন আপনারা যে ঠিক ঝগড়া বিবাদ করা টাইপের লোক তা না, কিন্তু ওই যে একটা পারিপার্শ্বিক ঝামেলার মধ্যে পড়ে গেছেন, ঝড়ের মধ্যে পড়ে গেছেন। সো বিনা কারণে একটু মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, এগুলোর সম্ভাবনা আছে। আর এবং যে শুক্র চতুর্থ ঘরে নিচস্থ অবস্থায় আছে, সো বাসায় আসলে ঠিক শান্তি থাকবে না। তো একটা জিনিস মনে রাখবেন যে এই মাসে এমনি এত রকমের ঝামেলা চলছে, আপনারা কিন্তু ভালোই আছেন। সো ভুল কিছু করে খামাখা এমন একটা কথা বলে দিলেন যে কথা থেকে আর ব্যাক চেক করা সম্ভব না, তার কোনো প্রয়োজন নাই। সো মাথা ঠান্ডা রাখেন, জাস্ট লিড ইউর লাইফ। রিলেশনশিপে নতুন কোনো এক্সপেরিমেন্ট ট্রাই না করাই ভালো। এবং আপনারা যেটা সিঙ্গেল আছেন, দেখেন শুক্র নিচ অবস্থায় আছে, রিলেশনশিপের গ্রহ শুক্র এই মাসে রিলেশনশিপের জন্য ভালো না। এবং যত কিছুই আপনি করতে যাবেন না, রিটার্ন পাবেন না। তো জান দিয়ে দিলেন, হোয়াট এভার, পুরো টাকা পয়সা সব দিয়ে দিলেন, তাও আপনার বয়ফ্রেন্ড আপনাকে বললো তুমি তো আমার জন্য কিছুই করো নাই। আপনার গার্লফ্রেন্ড আমাকে বলবে যে না আরও কিছু হয়তো তুমি করতে পারতে। অথবা যাকে পছন্দ করেন তার জন্য আপনি একটা বিশাল গিফট কিনে নিয়ে গেলেন, সে গিফটটা দেখে না দেখার ভান করলো, এরকম রিয়াকশন পাওয়ার সম্ভাবনা আছে। সো ওয়েট, এখন আসলে কোনো কিছু শুরু করার জন্য ভালো সময় নেই। সো টেক সাম টাইম। সেপ্টেম্বর মাসে শুক্র যখন তুলা রাশিতে যাবে, তো সেপ্টেম্বর মাসে ইট উইল বি বেটার টাইম ফর রিলেশনশিপস। ইন জেনারেল দেখেন সবসময় সঠিক পথ থাকে না, হয়তো মাঝে মাঝে কোনো পথই থাকে না। অগস্ট মাস ওরকম একটা সময়। এখন আপনি কর্মজীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, টাকা পয়সা বলেন, হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিস বলেন, রিলেশনশিপস বলেন, কোনো কিছুর জন্য এখন খুব একটা ভালো পসিবিলিটি পাওয়া যাচ্ছে না। এই মাসে আসলে সেরকম কোনো সঠিক পথ নাই। তো কোনো কিছু না করা, টাইম নেওয়া, চুপচাপ থাকা এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন না হওয়া, ক্ষয়ক্ষতি এড়ানো, এটাই এখন এই মাসের সঠিক পথ। সেটা আপনাদেরকে বুঝতে হবে। এটা বুঝে যদি আপনারা একটা কাম অ্যান্ড কোয়াইট অগস্ট কাটাতে পারেন, সেপ্টেম্বর উইল বি এ মান্থ অফ সেলিব্রেশন। তারপরে আমার বুদ্ধিমান মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। শুধু অগস্ট মাস না, যে কোনো কিছু নিয়ে, আপনার বার্থ চার্ট নিয়ে, 2026 নিয়ে, 2027 নিয়ে, ওভারঅল আপনার লাইফের প্রেডিকশন নিয়ে ডিসকাস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।